যাদবপুর নিয়ে রবিবার বিকেলে ব্রাত্য কি বললেন? তিনি জানান, যাদবপুরে বাইরের 500 লোক নিয়ে ঢোকা কোনো ব্যাপার ছিল না, কিন্তু তিনি তা চাননি। কিন্তু নাগরিক মহলের প্রশ্ন, শনিবার বেশ কয়েকশো বাইরের ছেলে ছিল, তারা কারা? সেটা নিয়ে অবশ্য শিক্ষামন্ত্রী কোনো কথা বলেননি। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার রণক্ষেত্র হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গাড়ির কাঁচ ভাঙা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আবার শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র জখম হন বলে অভিযোগ। শিক্ষামন্ত্রী এখন ভালো আছেন বলে তিনি জানান। পরে বলেন, আমি রাজনৈতিকভাবে চাইলে আমাদের ওখানে যিনি রাজনৈতিকভাবে দেখাশোনা করেন, আমার কলিগ অরূপ বিশ্বাস, তাকে আমি বলে যেতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের মধ্যে 500 ছেলে ঢোকানো কোনো ব্যাপার ছিল না, তাকেও আমি কিছু বলিনি, কারণ আমার মনে হয়েছে ওখানে অধ্যাপকরা সভা করতে যাচ্ছেন, সেখানে কেন বাইরের রাজনৈতিক লোকের সাহায্য নিয়ে ঢুকবো? কিন্তু ওখানে যে অধ্যাপকদের ধরে পিটানো হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। সামগ্রিক পরিস্থিতি কেন উত্তেজিত হলো তা অবশ্য এখনো স্পষ্ট নয়। স্পষ্ট নয় এটাও যে কেন যাদবপুর সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। গত শনিবারের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, মূর্তি প্রশ্ন, কারণ এটা দেখুন, আমি তো আর গাড়ি চালাইনি, গাড়ি চালিয়েছে আমার ড্রাইভার। সে রীতিমতো বাচ্চা ছেলে, সে ভয় পেয়ে গেছিল। সে গাড়িটা ব্রেক কষে একটা ছেলে পড়ে যায়। এটা যদি আমার ভাবমূর্তি যদি আহত হয় হবে। আর আমার ভাবমূর্তি আমার মনে হয় না যারা রাজনীতি করেন তাতে আদৌ কোনো পার্মানেন্ট ভাবমূর্তি বলে কিছু থাকে। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, ড্রাইভার তো আমি বললাম একটা ব্রেক কষে সাইডে ছিটকে পড়ে, ছাত্র আহত, তার জন্য আমি সমবেদনা জানাই। আমি তো আর গাড়ি চালাইনি, গাড়ি চালিয়েছে আমার ড্রাইভার। কি বলবেন? খুব খারাপ লাগছে। একটু কাইন্ডলি কি, যেখানে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ধরে গলা ধাক্কা দিচ্ছে, এইটা কি আছে ফুটেজ আপনার কাছে? নেই কি? ওর প্রদীপ্ত চট্টোপাধ্যায় একজন অধ্যাপককে ছাত্ররা ঘিরে কিলচোর ঘুষি লাথি মারছে, সেটা আছে কি? নেই। আপনাকে কি যেখানে অধ্যাপিকাদের ধরে শাড়ি টেনে ছেড়ে দিচ্ছে সেই ফুটেজটা আছে কি? নেই। ছাত্রের যেমন প্রাণের আশঙ্কা রয়েছে, তেমনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার বলে কি সে মানুষ নয়? তার প্রাণের আশঙ্কা থাকবে না? ব্রাত্য বসুর এই কথায় অনেকটাই স্তম্ভিত নাগরিক মহল।